হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এনিকা মুন্সিগঞ্জ থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে সকালের নাস্তায় বানিয়েছি ভাপা, আর সাথে আছে ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, এগুলো বানিয়েছিলাম। এই যে এখানে কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা। গরম গরম খেতে অনেক টেস্ট হয়েছিল, সাথে আবার ভর্তা ছিল। এখানে দুপুরের জন্য রান্না করছি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছ। প্রথমে রুই মাছটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে ঝিঙে আর আলু সব মশলা দিয়ে কষিয়ে এখন মাছগুলি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শাক, এটা হচ্ছে আমাদের আমড়া গাছ। ওই যে দেখুন আমড়া ঝুলে আছে। আসলে খাওয়ার চাইতে দেখতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার কচু গাছ, আর ওই যে পাশে আছে কলা গাছ, এটা মালয়েশিয়ান কলা গাছ। টুকটাক দু একটু লাগানোর চেষ্টা করছি। ছুটির সময় পেলে আমি অনেক কাজই একসাথে করে রাখার চেষ্টা করি। এখানে আমি চালতার আচার বানিয়েছিলাম, খেতে অনেক টেস্ট হয়েছিল। চলুন মজাদার একটি পিঠা বানানো যাক। এখানে নিয়েছি আমি তালের যে বলে পিউরিটি, ওটা নিয়েছি, চালের গুঁড়া, নারিকেল, ময়দা, এগুলো আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু অল্প করে বানিয়েছি, তাই আমি নিজের আন্দাজ মতো দিয়েছি। এখানে দিচ্ছি হচ্ছে চিনি, নারিকেল কোড়ানো আর ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আমি একসাথে সব কিছু আগে মেখে নিয়েছি। ডোটা নরমও হবে না আর অতিরিক্ত শক্ত হবে না, তাহলে পিঠা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, আর নরম হলে পিঠাটা হতে যাবে না। তারপর আমি এই যে আস্তে আস্তে প্রতিটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এই যে দেখুন আমার এক পিঠ ভাজা শেষ, আরেক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। এখানে আমার বুড়িটা বলতেছে, মা আমাকে একটা দাও, ওকে আবার একটা দিয়েছি। আমি বেশি কালার করব না, কারণ আমার বাচ্চারা খাবে, সেই কারণে বেশি কালার করিনি। আমি এরকম মাঝারিভাবে বেছে নিয়েছিলাম। এরকম করে ভাজতে হবে যাতে ভিতরের দিকটা পরিপূর্ণ হয়। এখানে আমি একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার পরের স্টেপ। এই যে দেখুন আমার ভাজা শেষ, এখন নামিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও আরো বেশি টেস্ট হয়েছিল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।